সর্বপ্রথমে সেই সমস্ত চাতক ভক্তদের উদ্দেশ্যে আমার প্রাণের প্রণতি নিবেদন করছি, যারা চাতকের মতো আগ্রহ নিয়ে পরম পিতার কথা শুনবার জন্য ব্যাকুল হয়ে বসে আছে। প্রণাম জানাচ্ছি সেই সমস্ত হংস ভক্তদের উদ্দেশ্যে, হাঁস যেমন চকচক করে দুধটা খায়, জলটা বাদ দেয়, স্বাদটা গ্রহণ করে, অসারটা বাদ দেয়, আমি সেই হংস ভক্তদের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করি। প্রণাম নিবেদন করি সেই সমস্ত সুখ ভক্তদের উদ্দেশ্যে, যারা শুধু শুনছেন না, তারা আঁচল ভরে সেই চৈতন্যের প্রবাহ বাড়িতে নিয়ে সঞ্চারণা করবেন। তুমি যে সুরের আগুন জ্বালিয়ে দিলে মোর প্রাণে, এ আগুন ছড়িয়ে গেল সবখানে সবখানে সবখানে। আমি সেই সুখ ভক্তদের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করি। এতক্ষণ বিমুগ্ধ চিত্তে আমি আজকের এই 175তম সৎসঙ্গ অনলাইন পাঠচক্রের যে বিভিন্ন বিষয়বস্তু উপরে মনোনিবেশ করেছিলাম, তাতে আমার মনে হচ্ছিল আমি যেন 60-এর দশকে দেওঘরে শ্রী ঠাকুরের কাছে বসে আছি। জীবন বৃদ্ধির কথা সকর্ণে শ্রী ঠাকুরের কাছে যেমন শোনা আছে, সেই স্মৃতিভারে বড় মেদুর হয়ে পড়ে আমি মনে হচ্ছে যে সৎসঙ্গের গুণগত উৎকর্ষতা করতে গেলে এমনতর আলোচনা চক্রের অত্যন্ত ভীষণ প্রয়োজন। ঠাকুর বলেছিলেন, কেষ্টদা, মিশন ইজ আনব্যালেন্স। এত দীক্ষা হয়েছে, এত কোয়ান্টিটি বেড়েছে, কিন্তু কোয়ালিটি বাড়ান। কোয়ালিটি না বাড়ালে মিশন আনব্যালেন্সড হয়ে পড়বে। এই যে প্রচেষ্টা আজকে ঢাকা সৎসঙ্গীরা করছেন, এই প্রচেষ্টার মধ্যে দিয়ে সৎসঙ্গ জগতের যে গুণগত উৎকর্ষতা, আমি যেন ক্লাসে ছিলাম, যেন ক্লাস শুনছিলাম। যখন শুনছিলাম সমরসদার কর্ম, হিংসা মিশ্রিত কর্ম, প্রেম মিশ্রিত কর্ম, শ্রী ঠাকুর আমাদের সামনে এই কর্মের যে বিভাজন করেছেন, সুন্দর করে তিনি বিশ্লেষণ করছিলেন সমরসদা। ঠাকুর বলছেন যে মানুষের 4 রকম কর্ম আছে। একটা প্রশস্য কর্ম, নিন্দনীয় কর্ম। 2, তথাকথিত ভাবে শ্রদ্ধাযুক্ত কর্ম। তিনি বলছেন শ্রেয় কর্ম। 3 নম্বর বলছেন শ্রেয়তর কর্ম। এবং 4 নম্বর বলছেন শ্রেয়তর বা শ্রেষ্ঠতম কর্ম। এই যে প্রশস্য, শ্রেষ্ঠ, শ্রেষ্ঠতর এবং শ্রেষ্ঠতম, এই শ্রেষ্ঠতম কর্ম হচ্ছে ইষ্টকর্ম, যোগ্য কর্ম, ইষ্টযোগ্য, যজন যজন ইষ্ট ভীতি, সব অবস্থায় ইষ্টময় হয়ে থাকা। তো হিংসা কর্ম সমান্তর নিন্দনীয় কর্ম, যে অন্তরের প্রসারণা আনে না। প্রেম মিশ্রিত যে কর্ম, ঠাকুর হিংসা মিশ্রিত কর্ম সম্বন্ধে ঠাকুরের জীবনে দেখেছি, যখন একটা ছাগলকে বলি দেওয়া হবে মায়ের চরণে, ঠাকুর ছটফট 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 করছেন। কিশোরীদাকে পাঠালেন, কিশোরীদা বুঝিয়ে সুঝিয়ে তথাকথিত ভাবে সেই ছাগলটাকে বাঁচালেন। তিনি মায়ের চরণে বলি দেওয়ার যে উদ্যোগ, সেই উদ্যোগ থেকে নষ্ট করলেন। শ্রী ঠাকুর বললেন, এই বলি দেওয়ার প্রথার মধ্যে হিংসা কবে থেকে ঢুকলো? বলি দেওয়ার প্রথার আসল তাৎপর্য কি? তোমার ভাবে অন্তর আমার হোক বিসর্জন, তার ভাবে আমি নিজেকে তথাকথিত ভাবে বলি দেব। নইলে তথাকথিত যে বলির মধ্যে হিংসা আছে, ছাগল বলি, ছাগল বলি যখন বলা দেওয়া হয়, তখন ঠাকুর বলছেন ছাগল বলির আসল অর্থ কি জানিস? আসল অর্থ হচ্ছে কামনাটাকে বলি দেওয়া। ছাগল এখানে কামনার প্রতীক। এই যে কামনা, আমরা কামনাটা ঠিক বজায় রাখছি, কিন্তু ছাগল বলি দিচ্ছি। ঠাকুর বলছেন এটা হিংসা কর্ম, এটা বলির মতো মহৎ কর্ম হচ্ছে না, আত্মবিসর্জন হচ্ছে না। আমরা অনেক সময় মহিষ বলি দেই। ঠাকুর বলছেন মহিষ বলি মানে ক্রোধ, ক্রোধের রূপান্তরে, ক্রোধের প্রতীক মহিষ। সেই ক্রোধের প্রতীক সেই মহিষ বলি। ক্রোধটা আমরা বলি দেব না, আমরা মহিষ বলি দেব, তার বলি তো সার্থক হবে না।
ঠাকুর বলছেন কাম ক্রোধ লোভ, লোভটাকে বলি দাও। লোভটাকে বলি দেওয়ার জন্য প্রতীক করা হয়েছিল কি? প্রতীক করা হয়েছিল পাকা কলা। কলা বলি দাও। ঠাকুর তথাকথিতভাবে প্রতীকটা করা হয়েছিল লোভ প্রতীক, কিন্তু আমরা সেই প্রতীকটাকে তথাকথিতভাবে নিজেদের জীবনে চরিত্রগত করতে পারছি না, হিংসাত্মক কর্ম আমরা করছি। ঠাকুর বলছেন মোহটাকে বলি দাও। সে মোহের প্রতীক কি? মোহের প্রতীক আমরা জানেন আপনারা, অনেকে আঁখ বলি দেয়। আঁখের যে সুলভ গন্ধ তথা মিষ্টতা, সে আঁখ হচ্ছে মোহের প্রতীক। সেই জন্যে মোহ বলি দেওয়ার কথা বলা হয়েছে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যে জীবন দর্শনে প্রেমপূর্ণ যে কাজ। তারপরে আমরা দেখছি কাম ক্রোধ লোভ মোহ মদ অহংকার। অহংকার, এই অহংকারের প্রতীক কি? অহংকারের প্রতীক হচ্ছে একটা সরু ডগার মধ্যে একটা এত বড় কুমড়ো, অহংকারের স্ফীত চিহ্ন। কুমড়ো বলি দেওয়া কিন্তু অহংকারের তথাকথিত ভাবে অহংকার বলি দেওয়ার রূপক। আমরা অহংকারটা বজায় রাখছি, আমরা তথাকথিত ভাবে কুমড়ো বলি দিচ্ছি। ঠাকুর এই বলির তাৎপর্যকে কিন্তু হিংসাত্মক কর্ম বলছেন, তিনি সেটা প্রেমপূর্ণ কর্ম বলছেন না। কিন্তু চৈতন্যের যদি আমরা এতটুকু পরিবর্তন করি, তাহলে হিংসাত্মক কাজ কেমন করে প্রেমপূর্ণ কাজে রূপান্তরিত হয়। আমরা তখন আমাদের অহংকারটা বলি দিয়ে বলতে পারি, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলির তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। তারপরে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, পরনিন্দা পরচর্চা। এই পরনিন্দা পরচর্চা, তোমার নজর যদি অন্যের কেবল কুই দেখে, তুমি কারো ভালো দেখতে পারবে না। ঠাকুর এমনি করে আমার স্বভাবকে শিষ্ট সুন্দর করার শিক্ষা দিচ্ছেন। সুতরাং আমরা কি দিচ্ছি? আমরা দেখছি যে সুপুরি বলি দেওয়ার ব্যবস্থা আছে। সুপুরি যেমন চিবিয়ে চিবিয়ে খাই, তেমনি পরনিন্দা পরচর্চা অনেকে চিবিয়ে চিবিয়ে করে। ওই সুপুরি বলি দেওয়ার মধ্যে দিয়ে হিংসাত্মক কাজটা আমাদের কেমন করে প্রেমে রূপান্তরিত হয়। এই যে উজ্জীবনের মন্ত্র, এই যে উজ্জীবনের শিক্ষা, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই উজ্জীবনের শিক্ষার মধ্যে দিয়ে হিংসাটাকে কেমন করে রূপান্তরিত করছেন প্রেমে। প্রেমকে প্রার্থনা করো আর হিংসাকে পরিহার করো, শ্রী শ্রী ঠাকুর আমাদের এই বাণীর মধ্যে দিয়ে সুন্দর করে বুঝিয়েছেন। কথা ছিল চতুষ্পদ জন্তুকে বলি দাও। চতুষ্পদ জন্তু মানে কি? মন বুদ্ধি চিত্ত অহংকার। একটা মানুষের তথাকথিত ভাবে সমস্ত প্রবৃত্তি এমনি করে যখন প্রভুর চরণে বলি দেওয়া হয়, তখন কিন্তু আমাদের কাছে হিংসাটা আর হিংসা থাকে না। তখন তা জীবন বৃদ্ধির ক্রমতৎপরতা নিয়ে ধীরে ধীরে কিন্তু এগিয়ে চলে। সমরেশ দা, আপনাকে কৃতজ্ঞতা জানাবো। আপনি অত্যন্ত সুন্দরভাবে এই হিংসাপূর্ণ কাজ, গোপনতা যেখানে থাকে, যেখানে দুর্বলতা থাকে, ঠাকুর বলেছেন কামের দুর্বলতা আছে, প্রেমের দুর্বলতা নেই। কাম মানে আমি তো আপনাকে শেষ করব, আমি তো আপনাকে সর্বস্ব দিয়ে আপনাকে ধ্বংস করব। আর ধ্বংস করার মোটিভ কেউ পাবলিকলি বলে না, গোপন করে। সেই জন্য কামে গোপন থাকে, প্রেমে কিন্তু কোনো গোপন থাকে না। সত্যানুসরণের বাণীর মধ্যে দিয়ে সমরেশ দা অত্যন্ত প্রাঞ্জল ভাবে তা ব্যাখ্যা করেছেন। এরপরে রঘুনাথ দার আলোচনা শুনলাম। আমরা দেখলাম প্রীতি বিধারণের মধ্যে দিয়ে যে মানুষের যার যা পাওনা, যে কোনো ব্যবস্থায় যার যেটুকু ডিউ, তাকে তেমনতর শ্রদ্ধা করতে হয়। শ্রদ্ধার মধ্যে দিয়ে আমরা কিন্তু সত্যিকারের তার প্রতি সশ্রদ্ধ হই এবং আমার নিজের জীবনকেও শিষ্ট এবং সুন্দর করে তুলি। আমরা একটা প্রীতি প্রেমের বুনিয়াদ তথাকথিতভাবে সৃষ্টি করতে পারি। আমার এই মুহূর্তে মনে পড়ছে, দেওঘরে গেছি ঠাকুর প্রণাম করতে। শ্রী ঠাকুর যেখানে বসতেন, সেখানে প্রফুল্লদার, যিনি ঠাকুরের তথাকথিতভাবে একসময় বাণী লিখতেন, যাকে নারায়ণী কেরানি আমরা বলতাম, সেই প্রফুল্লদার একটা আসন ছিল। আসন ছিল। দেবীদা পরবর্তীকালে বাণী লিখতেন, দেবীদা। তা ঘটনাটা দেখুন ঠাকুরের জীবন থেকে কেমন করে শিখতে হয়। দেবীদা ভুল করে প্রফুল্লদার আসনে বসে পড়েছেন। প্রফুল্লদার আসনে বসে পড়েছেন। এই যে কথা বলছে সুন্দর করে এখানে বলছেন, ব্যবস্থাপনায় মান আনুপাতিক, যেখানে যেমন প্রয়োজন তেমনি সঙ্গতিপূর্ণ। এই যে মান, আমার দেখছি প্রফুল্লদার আসনে দেবীদা বসে পড়েছেন। ঠাকুর অনুকূলচন্দ্র কথা বলতে বলতে অস্বস্তি হচ্ছে, ঠাকুর কথা আর বলতে পারছেন না, কেমন যেন অস্বস্তি হচ্ছে। দেবীদা বুঝতে পারছেন না। অস্বস্তি হতে হতে ঠাকুর আর থাকতে পারলেন না। ঠাকুর সঙ্গে সঙ্গে দেবীদাকে সিংহ বিক্রমে বললেন, ওঠ, প্রফুল্লর আসন থেকে তুই ওঠ।
প্রফুল্ল তোর সিনিয়র, প্রফুল্লর আসনটা তুই বসছিস, এমনি করে শ্রদ্ধার গাঁট গুলো তোর যদি কেটে দিস, শ্রদ্ধার শিকড় গুলো তোর যদি কেটে দিস, তাহলে আমার আন্দোলন দাঁড়াবে কোথায়? এই যে যার যার মান, তিনি সিনিয়র, তিনি বয়োজ্যেষ্ঠ, তিনি সেখানে নেই, তার আসনটা পড়ে আছে, সেখানে আসনে কিন্তু দেবীদের বসাটা ঠাকুরের শিক্ষা জগতের মানদণ্ডে কিন্তু সমীচীন হলো না। এমনি করে শ্রী ঠাকুর আমাদের কাছে ওই শ্রদ্ধার যে বিহিত আচরণ, সেই বিহিত আচরণ শেখাচ্ছেন। তিনি বলছেন, বিশ্বনাথের জয় জিগিরে লোক না হয় ফুল্ল, সে ধ্বনিতে নেই ভগবান, দুশ্মনী তার মূল্য। কতগুলো বক্তৃতা দিয়ে কিন্তু বিশ্বনাথের জয় জিগির যদি আমি করি, তার মধ্যে দিয়ে কিন্তু ভগবত্তা প্রচার হয় না, প্রচার হয় আচরণে। তাই বারে বারে আমাদের সাবধান করেছেন, বিশ্বনাথের জয় জিগিরে লোক নয় ফুল্ল, সে ধ্বনিতে নেই ভগবান, দুশ্মনী চাই মূল্য। কখনো ঠাকুরের মাস্টারমশাই, আমি যখন নারকেলডাঙ্গায় থাকতাম, নারকেলডাঙ্গায় ঠাকুরের মাস্টারমশাই থাকতেন শশীভূষণ মিত্র। শশীভূষণ মিত্র যখন ঠাকুরের কাছে দীক্ষা নিয়েছেন, মাস্টারমশাই হয়েও ছাত্রের কাছে দীক্ষা নিয়েছেন, তিনি যখন ঠাকুরের কাছে যেতেন, মাস্টারমশাই আসতে শুনলে ঠাকুর সঙ্গে সঙ্গে তামাক খাওয়াটা পর্যন্ত বন্ধ করে দাঁড়িয়ে মাস্টারমশাইকে সম্বর্ধনা করছেন। এটা ঠাকুরের জীবনে দেখেছি তথাকথিত ভাবে। যখনই কোনো সিনিয়র এসছেন, ঋষি চৌধুরী পাবনা থেকে গেছেন, ঠাকুর সঙ্গে সঙ্গে তামাক সরিয়ে দিয়েছেন। কমলাকান্ত বাবু ঠাকুরের কাছে গেছেন, ঠাকুর সঙ্গে সঙ্গে তামাক সরিয়ে দিয়েছেন, মুখো সরিয়ে দিয়েছেন। এই যে বিহিত আচরণ, আমার মনে আছে, আমরা ঠাকুর প্রণাম করার পরে পূজ্যপাদ বড়দার একটা আসন থাকতো। পূজ্যপাদ বড়দার আসন সহ্য শরৎ দাদা জ্যোতিরিত্রিক শরৎদা গিয়ে ঠাকুরকে প্রণাম করে বসে পড়েছেন, ঠাকুরকে প্রণাম করে বসে পড়েছেন, ঠাকুর ছটফট ছটফট করছে। এই শিক্ষা আমাদের কেমন করে চরিত্রগত করছে, কোথায় কেমন কতখানি শ্রদ্ধা দেখানো প্রয়োজন। শ্রদ্ধার শিকড়টাকে দুর্বল করতে নেই, বিহিত আচরণের মধ্যে দিয়ে তাকে শোভন দৃশ্য করে তুলতে হয়, সৌন্দর্য তখন ফুটন্ত হয়ে ওঠে। এই যে বাণীর মর্ম আমরা দেখলাম, শরৎদা যেই বসে পড়েছেন, ঠাকুর বারে বারে ছটফট ছটফট করছেন আর বলছেন, শরৎদা বড় খোকা, শরৎদা বড় খোকা, শরৎদা বড় খোকা। মানে বড়দার আসনটা পড়ে আছে, শরৎদা ঠাকুর প্রণাম করার পরে বিধি অনুযায়ী বড়দার আসনটাকে প্রণাম করা হয়নি। সঙ্গে সঙ্গে শরৎদা বলছেন, ঠাকুর আমি বুঝতে পারিনি ঠাকুর, বড়দা তো কলকাতায় গেছেন। ঠাকুর বললেন, এই আসনটাকেও প্রণাম করেন। নতির শিক্ষা ঠাকুর অনুকূল চন্দ্রমনি করে দিয়েছেন। একবার খেপুদার সাথে ঠাকুরের কথা কাটাকাটি হচ্ছে, কোন একটা ব্যাপারে কথা কাটাকাটি হচ্ছে, পূজ্যপদ বড়দা, পূজ্যপদ কাজলদা ওখানে দাঁড়িয়ে শুনছেন। তার বাবার সঙ্গে ঝগড়া হচ্ছে বলে তারা খেপুদার প্রতি একটু অসন্তুষ্ট। খেপুদা যখন চলে গেলেন, তখন শ্রী ঠাকুর কাজলদা এবং বড়দাকে বললেন, তোর কাকা দাঁড়িয়ে আমার সঙ্গে তর্ক করছিল, কাকাকে একটা আসন দিতে পারিসনি, কাকাকে একটা আসন দিতে পারিসনি। ঠাকুরের জীবন থেকে জীবন নিয়ে, তার হাসি থেকে হাসি নিয়ে, তার কথা থেকে তার কথা নিয়ে, তার চিন্তা থেকে তার চিন্তা নিয়ে, তার চেতনা থেকে তার চেতনা নিয়ে এই শিক্ষাগুলো মানুষের কাছে তুলে ধরুন। এর মধ্যে দিয়ে তার বাণী রূপ পায়, তার বাণীর চর্চা হয়, এবং এই তার বাণী আমাদের জীবনে কতখানি প্রয়োজন, তার একটা গুণগত উৎকর্ষতায় আমরা কিন্তু ভরপুর হয়ে উঠি। সুতরাং বড়দা এবং কাজলদা বলছেন, তোমার সঙ্গে তর্ক করছিলেন, তোমার সঙ্গে তর্ক করছিল কাজলদা, তুমি বলছেন তোমার সঙ্গে তর্ক করছিল, আমার ভালো লাগেনি বাবা, আমার সঙ্গে তর্ক করছে আমার ভাই, তাতে তোর কাকার প্রতি শ্রদ্ধা কমবে কেন? শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, রঘুনাথ দা, আপনি এই কৃতি কথা কইল, কৃতি ও বিদেহনা গ্রন্থ থেকে ব্যাখ্যাটা অতি অপূর্ব জীবন্ত ভাবে করেছেন, তার জন্যে আপনার কাছে আমি কৃতজ্ঞতা জানাই। প্রদীপদার ব্যাখ্যা শুনছিলাম, বিধি বিনয়না। প্রদীপদার সম্পর্কে আর কি বলবো, প্রদীপদার বক্তব্য এত মূল্যবান, এত প্রাণস্পর্শী, এত আবেগ মথিত যে আমার নিজেরই মনে হচ্ছিল আরো অবাক হয়ে শুনি। ব্যাখ্যাগুলো দেখছিলাম, ভালোবাসা তথাকথিত ভাবে বিচারের কথা তিনি বলছেন, তুমি কখন শাস্তা হয়ে উঠতে পারো, কাকে তুমি শাস্তি দিতে পারো। আমরা সাধারণভাবে শুনেছি, শাসন করা তারই সাজে, সোহাগ করে যে। এই প্রেম ছাড়া শাসন করা যায় না। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সুন্দর করে বলছেন, তখনও তুমি শাস্তা হওয়ার উপযুক্ত হওনি। আজকের পানিশমেন্ট থিওরিতে
আজকের বিচার বিভাগের কাছে এটা একটা স্ট্যান্ডিং দৃষ্টান্ত। এই স্ট্যান্ডিং দৃষ্টান্তর মধ্যে দিয়ে আমরা রবীন্দ্রনাথের কথা বারবার স্মরণ করছি, দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁধে যাবে সমান আঘাতে, সর্বশ্রেষ্ঠ সে বিচার। যে বিচারের মধ্যে দিয়ে আমরা দেখেছি যিনি দণ্ডদাতা তিনিও কিন্তু প্রেম অনুভব করে, তারও কিন্তু চোখ থেকে তথাকথিত ভাবে প্রেমের যে সুধারা, সে প্রেমের যে সুধারা, এটা প্রেম না থাকলে হয় না। এই প্রেম না থাকলে হয় না, তথাকথিত বিহিত বাবা সর্বত্র। আপনারা শুনে অবাক হয়ে যাবেন যে একবার সৎসঙ্গে একটা মনমোহন পাণ্ডে থিয়েটার, সেই থিয়েটার সৎসঙ্গে সুশীলদা নিয়ে গিয়েছিলেন, সেখানে টিকিট কেটে ঢুকতে হচ্ছিল। সেখানে গার্ড ছিলেন, আমাদের পাহারাদার ছিলেন শ্রদ্ধেয়, আমাদের সামনে দক্ষিণেশ্বরের শেষের দিকে থাকতেন। বহুবার তার কাছে আমরা গেছি, আমাদের বহুবার বিধুভূষণ দার ছেলে, আমাদের তথাকথিতভাবে আমাদের বিখ্যাত জ্যোতিষী, সেই বিখ্যাত কাশিদা, সে কাশিদার কাছে কাশীশ্বর রায়চৌধুরী, কাশিদা তিনি গার্ড দিচ্ছিলেন। তিনি প্রত্যেকের টিকিট চেক করছেন। ঠাকুর যখন ঢুকছেন তিনি ঠাকুরকে বলেছেন আপনার টিকিট, আপনার টিকিট। এই যে মানুষের বিহিত শৃঙ্খলা, সুশৃঙ্খলা। ঠাকুর পরবর্তীকালে কাশিদাকে ফার্স্ট প্রাইজ দিয়েছিলেন যে তুই আমাকেও আটকাসনি, তুই আমাকেও তথাকথিত ভাবে নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে রেখেছিস। এমনি করে আচরণ করতে হয়, এমনি করে বিহিত বিন্যাসের মধ্যে দিয়ে। পরবর্তীকালে কাশিদার কাছে সেই গল্পটা কতবার শুনেছি, কাশিদা নগেন সেনকে মাঝে মাঝে টাকা দিতেন, এবং সেদিন কাশিদা সিঙ্গারা খাচ্ছেন দোকানে বসে, নগেন সেন হঠাৎ বলছেন খুব ঠাকুরের টাকায় সিঙ্গারা খাচ্ছেন, ঠাকুরের টাকায় খুব ফুর্তি হচ্ছে। তখন কাশিদা সহ্য করতে পারেননি, তোমাকে রোজ টাকা দেয়া হয়, আজকে আমি টিফিন করছি বলে কাশিদা নগেনদাকে একটু কটূক্তি করেছিলেন। কটূক্তি করার পরে নগেনদা গিয়ে ঠাকুরকে বললেন, ঠাকুর আমাকে কাশিদা এমনি করে কটূক্তি করেছে। ঠাকুর কাশিদাকে ডাকালেন, কাশিদাকে ডাকিয়ে বলেন, কাশি একটা মানুষ খেতে চেয়েছে, একটা মানুষ তথাকথিত তোর কাছে আবদার করেছে, তুই তাকে আবার নির্মম নিষ্ঠুর ব্যবহার করলি। ব্যবহার বিজ্ঞানটা শিখুন, ব্যবহার বিজ্ঞানটা দেখুন তাপস বিন্দু। আমরা তো ঠাকুরের হাসি থেকে ঠাকুর কাছ থেকে শিখবো। তখন বলছেন, ঠাকুর আমি সহ্য করতে পারিনি, তাকে প্রত্যেক দিন দেওয়া হয়, আমি খাচ্ছি, আর আমার খাওয়া নিয়ে সে তথাকথিত ভাবে যেভাবে বক্তব্য করছে আমি সহ্য করতে পারিনি। আমি কি ঠাকুর? আমি সহ্য করতে পারিনি। আমি কি ঠাকুর যে সব অবস্থা সহ্য করব? তখন ঠাকুর কাশিদাকে চুল ধরে বললেন, ঠাকুর হলি না কেন? ঠাকুর হলি না কেন? আমাদের আস্তে আস্তে চালন চরিত্রে তথাকথিত ভাবে ঠাকুরকে বহন করে নিয়ে চলতে হবে। সুতরাং এই যে বিচারের কথা প্রদীপদা বলছেন, এই বিচারের মধ্যে দিয়ে আজকে জাজমেন্ট, যে সমস্ত জাজমেন্ট আমরা দেখছি, সেই জাজমেন্টে প্রতিশোধমূলক তথাকথিত ভাবে সমবেদনা থাকলে আমরা যে তথাকথিত ভাবে ওই দণ্ডিতের সঙ্গে দণ্ডদাতার যে সমান অনুভূতি, সে সমান অনুভূতি কিন্তু আমরা দেখতে পারি। তখনই কিন্তু বিচারটা প্রকৃত মানবীয় যে বিচার। সেই জন্যে আজকের সামগ্রিক আলোচনা আমি দেখছিলাম, তারপরে আলোচনা প্রসঙ্গে যিনি পাঠ করলেন চয়নদা সম্ভবত, দেখলাম পছন্দ, ভালোবাসা, ভালোবাসার মধ্যে তথাকথিত ভাবে পছন্দের থেকেও তা স্তর অতিক্রম করেছে। ভালোবাসার মধ্যে থাকে ইভিল রেজিস্টিং ফোর্স, অসৎ নিরোধী প্রবণতা। আমার মনে আছে একবার এক ভদ্রলোক গিয়ে বললেন, ঠাকুর যিশুর প্রেম আর বুদ্ধের অহিংসা, এই যিশুর প্রেম আর বুদ্ধের অহিংসা থাকলেই মানুষ সভ্যতার থেকে, সমস্ত পাপ থেকে মুক্ত হবে, এই দুটি জিনিসই যথেষ্ট। ঠাকুর বলছেন যিশুর প্রেমের সঙ্গে বুদ্ধের অহিংসার সঙ্গে শ্রীকৃষ্ণের অসৎ নিরোধ যোগ করো। অসৎ নিরোধ যোগ না করলে অসৎ প্রশ্রয় পাবে, ইভিলকে তথাকথিত ভাবে রেজিস্ট করা যাবে না। এখানে ঠাকুর বলেছেন যিশু প্রেমের মধ্যে কিন্তু সে অসৎ নিরোধ ছিল। যিশু যখন জেরুজালেমে মন্দিরে যেতেন তখন ছড়ি নিয়ে নিয়ে কাউকে তাড়া করতেন। কেন? যারা ধর্মের নামে ব্যবসাদারি করতেন, তথাকথিত ভাবে যিশু তাদেরকে শাসন করেছেন। সুতরাং ঠাকুর এও বলেছিলেন তথাকথিত ভাবে, ঠাকুরের একটা বাণী আমরা পড়েছিলাম, রেজিস্ট নো ইভিল, রেজিস্ট নো ইভিল, অন্যায়কে প্রতিরোধ করো না, অন্যায়কে প্রতিরোধ করো না। যখন ঠাকুরের কাছে বলা হলো, ঠাকুর বলেন প্রেমের অবতার যিশু তা বলতে পারেন না। ওখানে একটা পাঞ্চুয়েশনের ভুল আছে, রেজিস্ট কমা প্রতিরোধ করো, অন্যায় থাকবে না। রেজিস্ট কমা প্রতিরোধ করো, তথাকথিতভাবে কোনো অন্যায় থাকবে না। সত্যানুসরণ যখন আছে, অন্যায়কে প্রতিরোধ করো না। ঠাকুর বলেছিলেন
নিজের প্রতি অন্যায়কে প্রতিরোধ করো না। এই নিজের প্রতি কথাটা পরবর্তীকালে বাদ গেছে। সুতরাং আপনারা নিখুঁত ভাবে এই সমস্ত বাণীগুলো যে পর্যালোচনা করার মধ্যে দিয়ে শ্রী ঠাকুরের যে প্রেম প্রীতি ভালোবাসা, ঠাকুরের এখানে অপূর্ব একটা তত্ত্ব। এই 4টি যে বই আপনারা পাঠ করলেন, এই 4টি বইয়ের মধ্যে একটা অপূর্ব তত্ত্ব আমরা কিন্তু দাঁড় করাতে পেরেছি। একটা কি না, একটা হচ্ছে বোধিতে যথাযথ হওয়া চাই। আপনার আইডিয়া, এই মনন, মনন কিন্তু যথাযথ হওয়া চাই। যে মা প্রশ্ন করছেন ইউরোপের কর্ম আর প্রাচ্যের মনন, এর একটা সমন্বয় হওয়া দরকার। ঠাকুর অনুকূল চন্দ্র এই সমস্ত দর্শনকে সামারাইজ করে আমাদের কাছে কতগুলো কথা বলছেন। 1 নম্বর বলছেন বোধিতে যথাযথ হওয়া চাই, 1। 2, অনুসরণ হাতে কলমে হওয়া চাই। কর্ম, ফার্স্ট কনসেপশন, দেন কর্ম। অনুসরণ হাতে কলমে হওয়া চাই। আর হাতে কলমে বলতে গেলে যাতা কর্ম না, আপনার খুশি মতো কর্ম না। কি অনুযায়ী কর্ম করবেন? অনুসরণ কর্ম প্রাপ্ত তদ্ভাবের, অনুভাবের অনুরূপ হওয়া চাই, অর্থাৎ বোধির অনুরূপ হওয়া চাই। আমি এখানে কোদাল খুঁড়লে এখানে সোনা পাবো না। আমি তো জানো আফসোস যেন করবো যে আমি তো এতক্ষণ কর্ম করলাম, আমার তো কোনো ফল হলো না, ও কর্ম বিধি মাফিক হলো না। সুতরাং শুধু কর্ম বললেই হবে না সাধক, বিধি মাফিক যে কর্ম। তাই বলছেন বোধিতে যথাযথ হওয়া চাই, অনুসরণ হাতে কলমে হওয়া চাই, আর অনুসরণ কর্ম প্রাপ্ত তদ্ভাবের, অনুভবের অনুরূপ হওয়া চাই। এটাই ধর্ম, এটাই অধ্যাত্ম বোধ। সুতরাং আমি আজকের এই 175তম আপনাদের তথাকথিত ভাবে এই যে আলোচনা চক্র, এই আলোচনা চক্রে উপস্থিত থাকতে পেরে আমি যে হিরেমানিক খুঁজে পেলাম, যে মণিমঞ্জুষা খুঁজে পেলাম, তার জন্য আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং শ্রী ঠাকুরের এই প্রেম জীবনে কেমন করে মুহূর্ত করে তুলতে হয়। আমার মনে আছে সৎসঙ্গ জগতে শ্রদ্ধেয় জনার্দন মুখার্জিকে আমরা বাগ্মী প্রবর বলি। ঠাকুর বলতেন জনার্দন স্পিক্স লাইক এ টর্নেডো। টর্নেডো যেমন জলোচ্ছ্বাস, যেমন সবাইকে মোহিত করে, তেমনি জনার্দন যখন বক্তৃতা করতেন, আমার মনে আছে জনার্দন দাকে বক্তৃতা করছেন, ঠাকুর তখন বসে আছেন ঘরে। ঠাকুর বলছেন কে বলে রে? জনার্দন, স্পিকিং লাইক টর্নেডো। টর্নেডোর মতো বক্তৃতা করছে। সেই জনার্দন দা একবার নর্থ বেঙ্গলে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যে বিশ্বপিতা, সে বিশ্বপিতার শুভ আগমনের বার্তা নিয়ে গেলেন। অসম্ভব ভালো বক্তৃতা করলেন, নর্থ বেঙ্গল জয় করলেন। নর্থ বেঙ্গল জয় করে এসে শ্রী ঠাকুরের কাছে প্রণাম করে বলছেন ঠাকুর, আমি নর্থ বেঙ্গলে আপনার কথা বলেছি, বিশ্বপিতার আগমনের কথা বলেছি, এবং তথাকথিত ভাবে বিশ্ব প্রেম তাকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত করব, একথা আমরা বলেছি। সৎসঙ্গের বিজয় ঘোষণা আমরা দৃঢ়কণ্ঠে জানিয়ে এসছি। when suffering shoots, existence crawls, intelligent wish to unfold, then surrender comes to rescue, একথা বলেছি। ঠাকুর অনুকূল চন্দ্র শুনে একটু গম্ভীর হয়ে গেলেন। গম্ভীর হয়ে বলেন জনার্দন এই ছেলেটাকে রাখতো, এই ছেলেটাকে রাখতো, সঙ্গতি শূন্য যেমন দেখুন কেমন করে হয়, প্রেমটা কেমন করে সত্যিকারে বাস্তব জীবনে ফুটন্ত হয়ে ওঠে। একটা ছেলেকে রাখতে দিলেন। জনার্দন দার হাউজারমানদা দেওঘরে পুরোহিত মার বাড়িতে থাকতেন এক জায়গায়, তা দুজনাই ছেলেটাকে রাখছে। কিছুদিন পরে দেখা যাচ্ছে ছেলেটা চোর, আজকে ঘড়ি চুরি করে, কালকে টাকা চুরি করে। হাউজারমানদা থাকতে না পেরে ছুটে গিয়ে বলছেন ঠাকুর, হোয়াট ই নিডস এ গুড অ্যামাউন্ট অফ বিটিং। ওই ছেলেটার মার দরকার, ওই ছেলেটার মার দরকার। হোয়াট ই নিডস এ গুড অ্যামাউন্ট অফ বিটিং, আপনি ওকে রাখতে বলেছেন। তখন ঠাকুর বলছেন জনার্দন, মারলে হবে না, ওকে তথাকথিত ভাবে ভালোবাসা দিয়ে জয় করো। ভালোবাসা আবার তথাকথিত ভাবে ভালোবাসা দিয়ে চুরি করুক, চুরি করুক, যাই করুক, তাকে রাখা হচ্ছে। কারণ চোরের কথা কাকে বলা হচ্ছে? তিনি যে মহাচোর, যাকে বলা হচ্ছে তিনি তো মহাচোর, তিনি আমার পাপ চুরি করেন। চিরচোরা যশোদা দুলাল, নবনীত চোরা গোপাল। নবনীত চুরি করতেন ছোটবেলায়, শ্রীকৃষ্ণ নবনীত চুরি করতেন। প্রতিবেশীরা তার চুরির জ্বালায় অতিষ্ঠ হয়ে বলতেন, নন্দরানী তুমি খেতে দাও না, তোমার ছেলে নানান কায়দায় চুরি করে। তখন বলে চুরি করে তোরা ঘরে থাকতে পারিস না? হ্যাঁ ঘরে থাকি নন্দরানী, তোমার ছেলে খুব বুদ্ধিমান, ঘরে ঢোকে না, আগে ঢোকে গোয়ালে।
গোয়ালে গিয়ে বাছুরের দড়িটা কেটে দেয়, বাছুরের দড়িটা কেটে দিয়ে বাছুর চলে যায়, বাছুর পালিয়ে গিয়ে মার কাছে দুধ খায়। আমরা গোয়ালা, আমাদের দুধের দরকার, আমরা বাছুরটাকে যেই সামলাতে যাই অমনি খালি ঘরে এসে চুরি করে খায়। নন্দরানী, চিত চোরা যশোদা দুলাল, নবনীত চোরা গোপাল, শঙ্করং দুঃখ তস্করং। শঙ্করকে বলা হয় না শ্রাবণ মাস শঙ্করের মাস, শঙ্করকে বলা হয় দুঃখ তস্কর, তিনি দুঃখকে চুরি করেন। সুতরাং সেই মহাচৌর্য, চৌর্য অগ্রগণ্য বলে একটা শব্দ আছে ভাগবতে, সেই মহাচোর। তখন অনেকে বলেন, সেই প্রতিবেশীরা বলেন, জিনিসটা উপরে রাখতে পারিস না? ও নন্দরানী, উপরে রেখেছি। তোমার ছেলে কোত্থেকে একটা টুল আনে, একটা কঞ্চি দিয়ে সেইটা ফাটিয়ে দেয় ননির ভাড়া, আর নিজে খায়, আর জানলা দিয়ে বাঁদরদের ডেকে বলে আয় আয় আয়, তোরা তথাকথিত ভাবে ত্রেতা যুগে আমাকে সেতু বন্ধন করতে সাহায্য করেছিলি, এবারে খেয়ে যা, এবারে খেয়ে যা। এই যে চৌদ্রবৃত্তি, সুতরাং চৌদ্রবৃত্তি দেখেছি আমরা নানান। শ্রীকৃষ্ণের যদি চৌদ্রবৃত্তি সম্পর্কে বলি, ঠাকুর অনুকূল চন্দ্রের চুরি করে দুধ খাওয়ার গল্প যদি বলি, তাহলে প্রসঙ্গ আমাদের অন্যদিকে যেতে হবে। শুধু আমি ছুঁয়ে গেলাম যে তিনি চিত্ত চুরি করেন, তাই চিত্তচোর, এই যুগের চিত্তচোর। শেষে ঠাকুর বলতেন, জনার্দন লোকটাকে রাখো, লোকটাকে ভালো করে প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে রাখো। কিছুদিন পরে হাওদানন্দ থাকতে না পারে তাকে মেরেছেন, মেরেছেন তথাকথিত ভাবে। এইবার জনার্দন দার হাউজামান্দা গিয়ে বলেন, ঠাকুর ও চোরকে আর সংশোধন করা কারণ ইনকরিজেবল, ইনকরিজেবল, সংশোধন করা যায় না কাউকে কাউকে, ওকে তাড়িয়ে দিয়েছি। তখন ঠাকুরের মুখখানা গম্ভীর হয়ে গেলেন। ঠাকুর বলেন, জনার্দন, তুই কিছুকাল আগে বলেছিলি না তোরা নর্থ বেঙ্গলে বিশ্বপ্রেম প্রতিষ্ঠা করেছিস, বিশ্বপ্রেমের প্রচার করেছিস, বিশ্বপ্রেম প্রচার করার জন্য তোরা বিশ্ব পিতার কথা বলেছিস। একটা মানুষকে তোরা সইয়ে বয়ে নিতে পারিস না, একটা মানুষের অসঙ্গতি দেখে তোকে তারা তাড়িয়ে দিস, তোরা করবি বিশ্বপ্রেম। গিভ মি অ্যান ইঞ্চ অফ ইউর হার্ট, and like a sweeper I will try to enter into your mind and wash all the sorrows and sufferings you have. তিনি বলছেন প্রেমের প্রক্ষালনে, প্রেমের দীপ্তিতে তিনি মানুষকে সর্বাঙ্গ সুন্দর করে তুলবেন। দিস ইজ শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। এই প্রেম, এই টানের আর এক নাম প্রেম, মানুষের প্রতি টান, প্রত্যেকটি প্রত্যেকটি জীবের প্রতি প্রেম। মনে আছে পাবনাতে আপনারা বসে আছেন ঢাকায়, ইনকাম ট্যাক্স অফিসার খলিলুর রহমান, খলিলুর রহমান একসময় পাবনাতে ঠাকুরের কাছে বাসা নিয়ে থাকতেন আর কলকাতায় কাজ করতেন, কলকাতায় কাজ করতেন তথাকথিত ভাবে। তার গিন্নি চিঠি লিখেছে, তোমার ছেলে মারাত্মক অবস্থায় ভুগছে, অসুখে ভুগছে, মৃত্যু তার শিয়রে, সে মৃত্যু এক তথাকথিত ভাবে রোগ, কঠিন কঠিন রোগ শয্যায় সে আছে, তুমি পত্রপাঠ চলে এসো। দেখুন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের জীবনের সমস্ত অন্ধকারকে কেমন করে ওই জীবনে বাঁচার মন্ত্রে উজ্জীবিত করেন। খলিলদা সঙ্গে সঙ্গে গেলেন পাবনায়, পাবনায় গিয়ে ভাবছেন তথাকথিত ভাবে ঠাকুরকে প্রণাম করে অসুখের কথা নিবেদন করে বাড়ি যাব, ছেলেটা অসুস্থ, ছেলেটা মরণাপন্ন, ছেলের কাছে যাব, এই বলে যেই ঠাকুরকে প্রণাম করতে গেছেন, ঠাকুর বলছেন, খলিলদা কখন আসলেন? ঠাকুর, এই ঢুকছি। এক্ষুনি মেদিনীপুরে চলে যান, মেদিনীপুরে আপনার জন্য বিরাট অনুষ্ঠান আছে, আপনি এক্ষুনি মেদিনীপুরে চলে যান। ওরা টেলিগ্রাম করেছিল। খলিলদা বুঝলেন যে ঠাকুর আমাকে বাড়িতে যেতে দেবেন না, নিষ্ঠুর নির্মম, কিন্তু এর অন্তরালে প্রেম কিভাবে চিকচিক করে দেখুন। খলিলদা চলে গেলেন ছেলেকে রেখে, নিষ্ঠুরের মতো, নিষ্ঠুর পিতার মতো চলে গেলেন। শুধু পুরুষ তোমার এই করিয়াছি জীবনের ধ্রুবতারা, তাকে তিনি, তাকে ছাড়া আর কাউকে তিনি প্রাধান্য দিলেন না। ইষ্টের চেয়ে থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। আমরা জানলাম খলিলদা মেদিনীপুরে গিয়ে কাজ করছেন। সপ্তাহখানেক পরে বৌদি চিঠি লিখছে, তুমি মন দিয়ে ঠাকুরের কাজ করো, তোমার ছেলে ভালো আছে, তোমার ছেলে ভালো আছে, সুস্থ আছে। এবার খলিলদা ধীরে ধীরে পাবনা আশ্রমে ঢুকছেন, ভাবছেন ছেলে তো ভালো আছে, যাই ঠাকুরের সাথে একটু গল্প গুজব করে বাড়ি যাব। ঠাকুর কাছে যেই গল্প গুজব করতে গেছেন, ঠাকুর বলেন, খলিলদা কখন আসলেন? এই ঢুকছি, এক্ষুনি বাড়ি যান, এক্ষুনি বাড়ি যান। তখন খলিলদার মনে একটা প্রশ্ন আসলো। খলিলদা বলছেন, ঠাকুর আমার একটা প্রশ্ন আছে। কি? না, আমার যখন বাড়ি যাওয়ার দরকার ছিল তখন আপনি আমাকে নিষ্ঠুরের মতো তাড়িয়ে দিয়েছেন,
আর এখন আমার বাড়ি যাওয়ার দরকার নেই, আমার ছেলে সুস্থ, আপনি বলছেন এক্ষুনি বাড়ি যান। এর রহস্য কি দয়াল? এর রহস্য উন্মোচন করুন। তখন খলিলদাও ছাড়বেন না, ঠাকুরও ছাড়বেন না। কিছুক্ষণ পরে ঠাকুর বলছেন, খলিলদা আপনার ছেলে মরণাপন্ন। আমি দিব্য চক্ষে দেখলাম যমরাজ ওর মাথার কাছে দাঁড়িয়ে আছে, ওর মরণাপন্ন অবস্থা, মারা যাবে। কিন্তু দেখলাম ও আপনাকে দেখবার জন্য একটু বাবাকে দেখবো, একটু বাবাকে দেখবো, একটু বাবাকে দেখবো, পিতাকে দেখবার জন্য ওর প্রচন্ড একটা টান আছে। এই টানের জন্য রেজিস্ট করছে, লড়াই করছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ওই পিতার শ্রদ্ধা, পিতার টান, ওই টানের জন্য লড়াই করছে। তাই ভাবলাম আপনাকে সরিয়ে দিয়ে টানে 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 সওয়ালটাকে যদি বাঁচিয়ে রাখা যায়। হলিল্লা, আমি খুব নিষ্ঠুর না? আমি খুব নিষ্ঠুর না ঠাকুর? তখন বলছেন, এই যে টান, ভালোবাসার টান, কর্মে আনে সফলতা, জীবনে উত্থান। কত কথা বলবো বাপিদা, কত কথা বলবো পিনাকিদা। ঠাকুর অনুকূল চন্দ্র রাতের পাতে থাউজেন্ডস অফ বিবেকানন্দ ক্যান টেল উইথ মিলিয়নস অফ ইয়ার্স, ক্যান অনলি টেল অনলি 1 মিলিয়ন অফ ওয়ার্ডস অ্যাবাউট শ্রীরামকৃষ্ণ। লাখো লাখো বিবেকানন্দ যদি কোটি কোটি বছর ধরে ঠাকুর শ্রীরাম সম্পর্কে আলোচনা করে যায়, তবু তার সম্বন্ধে কিছু বলা যায় না। এই প্রেমিক দয়াল, প্রেমিক, প্রেমের রাজা, প্রেমের সিংহাসন, তিনি কেমন করে ওই ভালোবাসার মধ্যে দিয়ে তিনি বলেছেন তথাকথিত ভাবে, লাভ 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 ইজ দ্য অ্যাম্ব্রোসিয়া অফ হেভেন। সেই প্রেম, সেই প্রেমের তথাকথিত ভাবে যে জাদু শক্তি, সেই প্রেমের জাদু শক্তি। তুমি চন্দ্র সূর্য কক্ষচ্যুত করতে পারো, পৃথিবী ভেঙে টুকরো টুকরো করতে পারো, কিন্তু তোমার হৃদয়ে যদি প্রেম না থাকে তবে তোমার কিছুই হয়নি। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই বার্তা আমাদের কাছে দিয়েছে। আমার মনে আছে সৎসঙ্গের একজন প্রবীণ ভক্ত শ্রদ্ধেয় গোবর মজুমদার দা, সদ্য আপনারা জানেন পাবনা মলের সতু সান্যাল গোবর মজুমদার দা, এরা শ্রী ঠাকুরের একটা অন্য রসের ভক্ত। গোবর মজুমদার দা কলেজ স্ট্রিটের তথাকথিত ভাবে আমরা দেখছি রাদুর দোকান থেকে ভালো নতুন জুতো কেনে, নতুন জুতো কিনে ঠাকুরকে প্রণাম করতে গেছেন দেওঘরে। ঠাকুরকে প্রণাম করতে গেছেন, প্রণাম করে খানিকটা গল্প করে এসে দেখছেন রাধু সে নতুন জুতো নেই, নতুন জুতো চুরি হয়ে গেছে, নতুন জুতো চুরি হয়ে গেছে। গোবরদা ঠাকুরের সঙ্গে এমন সুন্দর কথা বলতেন যেন ফেরেস্তার সঙ্গে কথা বলছেন। ফেরেস্তা যেভাবে আল্লাহ তাআলার সাথে কথা বলেন, সেইভাবে গোবরদা এই রসিয়ে রসিয়ে কথা বলতে পারতেন। ঠাকুর জন্য অনেকে গোবরদাকে ডাকতেন, আপনি ঠাকুরের কাছে যান, আপনি ঠাকুরের কাছে যান। গোবরদা পাবনাই ঢঙে কথা বলতেন তো। তা কি দেখছি, গোবরদা গিয়ে বলছেন, কি আশ্রম বানাইছেন আপনি? আপনি কি আশ্রম বানাইছেন? আমি কলেজ স্ট্রিটের নতুন আনকরা রাধুর জুতো এখানে পরে আসলাম, আর জুতোটা আমার হাওয়া, আপনি কি আশ্রম বানাইছেন? তখন ঠাকুর অনুকূল চন্দ্র, এই তুই কোথায় থাকিস? আমি বাগুইহাটি থাকি। ওখানে হাসপাতাল আছে? ওখানে হাসপাতাল আছে? তখন গোবরদা বলছেন, হাসপাতাল একটা কেন, একাধিক হাসপাতাল আছে। তো হাসপাতালে কোনো সুস্থ, একেবারে তথাকথিত ভাবে নিরোগ, নিটোল কোনো মানুষ দেখেছিস সম্পূর্ণ সুস্থ? তখন গোবরদা বলছেন, কি কোন, হাসপাতালে কি সুস্থ মানুষ পাওয়া যায় নাকি? হাসপাতালে অসুস্থ রোগীরা ভর্তি হয়, হাসপাতালে কি সুস্থ মানুষ পাওয়া যায়? তখন ঠাকুর বলছেন, আমি তাই তো কই, আমার এটা হাসপাতাল, সৎসঙ্গ হাসপাতাল, আমি রোগীদের চিকিৎসা করছি। এখানে সব সুস্থ মানুষ একদিনে পাবি, এটা আশা করলি কি করে? এটা আশা করলে কি করে? তথাকথিত ভাবে কম্বলের লোম বাঁচতে গেলে গোটা কম্বল কি বাদ দিতে হয়? আমি কাকে বাদ দেব? দোষে গুণে মানুষকে ভালোবাসার তথাকথিত ভাবে এই যে ভালোবাসার পরিবেষ্টনের মধ্যে দিয়ে, তার মধ্যে যে অন্তর্নিহিত দেবত্ব আছে, সে অন্তর্নিহিত দেবত্ব আমি কিন্তু ফুটিয়ে তুলতে চাই। এই আমার কিন্তু সারা জীবনের সাধনা। তাই আজকে আপনাদের কাছে বারে বারে ওই যে এতটুকু ত্রুটি এখানে আছে, ঠাকুর সুন্দর করে বলছিলেন যে নিরাপত্তা, ঠাকুর খেলেন না, ঠাকুর কখনো কখনো নানান ট্রিক্সের মধ্যে দিয়ে মানুষকে ভালো ভালো করেছেন, তার ত্রুটি বিচ্যুতি আছে। আমার মনে আছে দুপুরবেলা ঠাকুরের ভোগের সময়, ঠাকুর খাবেন, ঠাকুরের ভোগের সময় ব্যবস্থা করতেন পঙ্কজ সান্যালদা। পঙ্কজ সান্যালদা ব্যবস্থা করতেন সবকিছু, লোক জায়গা টায়গা পরিষ্কার করা, সবকিছু ব্যবস্থা পঙ্কজ সান্যালদের উপর দায়িত্ব ছিল। আমি ঠাকুরের কথা বলতে ভালোবাসি, কারণ ঠাকুরের বাণী, এই যে বইগুলো পড়ছেন চর্চার মধ্যে দিয়ে আমরা স্বাদ পাই, কিন্তু যে জীবন চামড়া চোখ দিয়ে
ওই আয়ত আঁখি যুগলে স্নেহ করুণার পীযুষ ধারা, মুখমণ্ডলে লাবণ্যের দীপ্তি, অধর পল্লবে লালিমা মণ্ডিত হাসি জ্যোতির ছটা, কণ্ঠস্বরে ললিত গাম্ভীর্য, অঙ্গভঙ্গিতে মোহন মাধুর্য, প্রাণ ভোলানো, ক্ষণ ভোলানো, ভুবন ভোলানো সেই রূপ, যার প্রতি নিবেদিত জীবন চলনার মধ্যে দিয়ে দুনিয়ার বাজারে গড়ে উঠেছে একটা সমন্বয়ী সৌকর্য এবং শুভ সন্দীপী তাৎপর্য। যে অভ্রান্ত লোকনায়ক জীবনে কোনো ভুলের জন্য অনুশোচনা করেননি, আদর্শ প্রেমিকের মতো যার দরজা থেকে আজ পর্যন্ত কোনো মানুষ ফিরে যায়নি, সেই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, আমরা কি দেখছি, তার ভোগের সময় হচ্ছে দুপুর বেলায়, পঙ্কজদা ব্যবস্থা করছেন সবকিছু। এমন সময় কালীষষ্ঠী মা, তিনিও পাবনায় বহুদিন ছিলেন তথাকথিত ভাবে, কালীষষ্ঠী মা পরবর্তীকালে দেওঘরেও তিনি ছিলেন। কালীষষ্ঠী মা বৃষ্টি হচ্ছে, ছাতি নিয়ে ঠাকুরের ঘরে ঢুকলেন। ঠাকুরের ঘরে ঢুকলেন, এসব কোনো বইতে খুব একটা পাবেন না, কিন্তু আমাদের চোখে দেখা ৮০ বছরের জীবন পরিক্রমার মধ্যে দিয়ে তথাকথিত ভাবে, কখনো জনার্দন মুখার্জি, কখনো হাউসদার নন্দা, কখনো গোবরদা, কখনো প্রফুল্লদা, দেবীদা, এদের পেছন পেছন যেতাম। কখনো আমার বাবা পূজনীয় পূর্ণচন্দ্র প্রধান, এদের পেছন পেছন যেতাম এবং দু চোখ ভরে শেষে ঠাকুর অনুকূল চন্দ্রের এই যে দিব্য লীলা, সেই লীলা দেখার সৌভাগ্য হয়েছিল। কালীষষ্ঠী মা গিয়ে ওই ভিজে ছাতাটা ঠাকুরের খাটের তলায় রেখে দিলেন। এখন খাট থেকে, এই ছাতা থেকে জল গড়িয়ে গড়িয়ে আসছে, ঠাকুর যেখানে ঠাকুরের খাবার দেওয়া হবে সেখানে জল গড়িয়ে আসছে। পঙ্কজদা দোষের মধ্যে বলেছেন, কালীষষ্ঠী মা আপনি ছাতাটা তো বাইরে রাখতে পারতেন, ছাতাটা তো আপনি বাইরে রাখতে পারতেন, আপনি ছাতাটা ওখানে রাখলেন, ঠাকুর ওখানে ভোগ হবে, জলটা নোংরা জল আসছে। তখন সঙ্গে সঙ্গে কালীষষ্ঠী মার আমরা মূর্তি দেখলাম, কি তুমি আমাকে জ্ঞান দিচ্ছ? সেদিনের ছোড়া, আমি বাবনামল থেকে আছি, তুমি আমাকে জ্ঞান দিচ্ছ? ওই জন্যই কিছুদিন আগে তোমার বন্ধুটা অকালে মারা গেল, তোমারও ওই দশা হবে। এমনি করে যখন গালিগালাজ দিচ্ছেন, ঠাকুরের মুখখানা কালো হয়ে গেল। পঙ্কজ সান্যাল, কালীষষ্ঠী মাকে সবাই আমরা ভয় পেতাম, কালীষষ্ঠী মা যখন বলছেন পঙ্কজ সান্যালও খুব সিং করে যাচ্ছে, তখন বলছেন, তোমার মতো লোক আমি বাড়িতে চাকর রাখতে পারি, তোমার মতো লোক তুমি আমাকে গান দিও না, তোমার মতো লোক আমি বাড়িতে চাকর রাখতে পারি। বামনের, তুমি বামনের ছাওয়াল, তোমাকে গলা ধাক্কা দেবো আমি, আমাকে যদি তুমি এই নির্দেশ উপদেশ দাও। দেখলাম বীর বিক্রমে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বিছনা থেকে, যে কালীষষ্ঠী মাকে তিনি খুব ভালোবাসতেন, বিছনা থেকে লাফিয়ে, যে তুই বামনের ছাওয়ালকে গলা ধাক্কা দিবি, দে, আমি বামনের ছাওয়াল, দে, আমি বামনের ছাওয়াল, আমাকে গলা ধাক্কা দে, আমাকে গলা ধাক্কা দে। এই ঠাকুরের উগ্র মূর্তি, ঠাকুরের উগ্র মূর্তি আমরা দেখলাম কেমন করে। অসৎ নিরোধ পরাক্রমে অনেক দিক আছে, শুধু মিহি মিহি প্রেম করলে হবে না, কাউকে শাসন করতে হবে, কাউকে সোহাগ করতে হবে। আজকে বুদ্ধ, আজকে যীশুখ্রিস্ট, আজকে গান্ধী, এদের ভুল ব্যাখ্যা করা হচ্ছে, হিংসাকে হিংসা করতে হবে তথাকথিত ভাবে। হিংসাকে হিংসা না করলে আমাদের জীবনে হিংসা থেকে আমরা রেহাই পাবো কি করে? সেই জন্য শ্রীকৃষ্ণ অত কিছু বললেন অর্জুনকে, অর্জুন খুব জ্ঞানের কথা বলেছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণ বললেন যুদ্ধায় যোগায়, যুদ্ধ করো, যোগযুক্ত হয়ে যুদ্ধ করো। শুধু বাঁশি নিয়ে তিনি সবাইকে আকুল হয়ে ডাকেননি, তিনি একদিকে যেমন বংশীধারী, আর একদিকে তিনি দেখছি আমরা কি, কুরুক্ষেত্রের যুদ্ধে তথাকথিত ভাবে, অবনত ভারত চাহে তোমারে, এসো সুদর্শনধারী মুরারি। শুধু বংশীধারী না, সুদর্শনধারী। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই কথাটা বারে বারে বলেছেন। ভালোবাসার মধ্যে, ভালোবাসার মধ্যে অসৎ নিরোধী পরাক্রম থাকা দরকার। শুধু তাকে প্রেম করলাম, শাসন করলাম না। এই যে কালীষষ্ঠী মার ওই তৎকালীন অহংকার, কালীষষ্ঠী মার তৎকালীন হীনমন্যতা, যে বামনের ছাওয়াল গলা ধাক্কা দেবো, ঠাকুর অনুকূল চন্দ্র নিজের গায়ে নিলেন, নিজের গায়ে নিয়ে বললেন, দে আমার গায়ে ধাক্কা দে। কালীষষ্ঠী মা তখন ফিউজ হয়ে গেছেন, বলেন, ঠাকুর আপনার কি দোষ? ঠাকুর আপনি আপনি কিছু করেননি, আপনার কি দোষ? না ঠাকুর, আমি আপনাকে গলা ধাক্কা দেবো না, তুই আমাকে গলা ধাক্কা দিতে হবে, তুই আমাকে গলা ধাক্কা দিচ্ছি, বামনের ছাড়াকে গলা ধাক্কা দিচ্ছিস। এই বলে ঠাকুর যখন কিছুতেই শুনবেন না, কালীষষ্ঠী মা করবেন না, তখন ঠাকুর, বোধহয় রঘুনাথ দাই কথাটা বলেছিলেন, তিনি না খেয়েও যে করেন অনেক সময়, ঠাকুর বললেন, আমি খাবো না, তুই যদি গলা ধাক্কা না দিস আমি খাবো না, আমার গলা ধাক্কা না দিস আমি খাবো না। এই ঠাকুর খাবেন না যখন বললেন, তখন তো বিরাট ব্যাপার, ঠাকুর অভুক্ত থাকবেন। কালীষষ্ঠী মা তখন কি করলেন,
ঠাকুর আস্তে আস্তে যেই বিছনার দিকে উঠছেন, কালী ষষ্ঠী গলায় ধাক্কা দিতে হবেন তো, ঠাকুর পেছনের গলায় একটু হাত বুলিয়ে দিলেন, হাত বুলিয়ে দিলেন। ঠাকুর অতি সন্তুষ্ট হলেন। ঠাকুর অতি সন্তুষ্ট হয়ে তথাকথিত ভাবে আশ্বস্ত হয়ে তামাক দিয়ে কিছুক্ষণ পরে ঠাকুরের ভোগের ব্যবস্থা করা হলো। অসংখ্য ঘটনা, কুরুক্ষেত্র হার মানে, মহাভারত হার মানে, অসংখ্য ঘটনার মধ্যে দিয়ে শ্রী ঠাকুর মুকুলচন্দ্র ওই জন্য বারে বারে আমাদের কাছে বলেছিলেন যে শিক্ষা, দীক্ষা, বিবাহ, এই তিনটি জিনিস ঠিক করে দে। এতক্ষণ আপনাদের কাছে যে কথাটা বললাম, এই জন্যে বললাম যে আপনারা যে যে কজন লোকই হোক, যে কজন লোকই হোক এই পাঠচক্র 175তম পাঠচক্র আপনারা করছেন, মৌমাছি তো মধুই খোঁজে। আপনাদের কাছে সবাই আসবে একদিন, ঠাকুর বলছেন মৌমাছি তো মধুই খোঁজে, পান করে তা ভ্রমর। আর গুবরে পোকা গোবরেই থাকে, গোবরেই তাদের নজর। আমরা যেন গুবরে পোকা না হই। মৌমাছি তো মধুই খোঁজে, পান করে তা ভ্রমর। আর গুবরে পোকা গোবরেই থাকে, গোবরেই তার নজর। শ্রী ঠাকুর বলছেন যে গোবরেই তার নজর থাকলেও এই গুবরে পোকা যদি কন্টিনিউয়াস ইষ্ট যাজন করে, পাঠচক্র করে, মানুষের মস্তিষ্ক তরঙ্গে এমনি করে সৎ চিন্তার প্রবাহ ছুটিয়ে দেয়, একদিন তারও পরিবর্তন হয়, একদিন তারও পরিবর্তন। ঠাকুরকে বলা হয়েছিল আপনার ঋত্বিকরা, আপনার শিষ্যরা এত দীক্ষা দীক্ষা করে কেন, সবসময় তো যাজন করে কেন? আপনি যদি সত্যিকারের ফুল হবেন, ফুলের গন্ধে মৌমাছি তো এমনি আসবে, ফুলের গন্ধে মৌমাছি তো এমনি আসবে। পাঠচক্রের প্রয়োজনীয়তা কি তাই বলছি, তাতে কইতে পারবে। ঠাকুর বলছেন ও দাদা, ফুলের গন্ধে মৌমাছি এমনি আসে কে বললো? আমাদের সাধারণ আমাদের একটা জ্ঞান আছে যে ফুলের গন্ধে মৌমাছি এমনি আসবে। ঠাকুর তার ভ্রান্তিটা ভেঙে দিয়ে বলছেন ও দাদা, ফুলের গন্ধে মৌমাছি আসে কে বললো? গন্ধ বহ বাতাস না থাকলে, গন্ধ বহ বাতাস না থাকলে মৌমাছি কেমন করে ফুলের গন্ধের সন্ধান পাবে? আমার এই সওয়ালরা এই বাতাসের কাজ করে, বাতাসের কাজ আপনারা করে যাচ্ছেন। একদিন না একদিন গুবরে পোকা চেতনাও ফিরবে। আমি বক্তব্যের সীমাটাকে সংক্ষিপ্ত করব, কারণ কিছুই বলা হলো না, বিষয়বস্তু আপনারা এমন সুন্দর করে সাজিয়েছেন। আর আপনাদের একটা সময়ের নিরিখ আছে, সময়ের মানদণ্ড আছে, সেই সময়ের মানদণ্ডে আমার বক্তব্যকে সংক্ষিপ্ত করব। ঠাকুর বলছেন যে বারে বারে ঠেলবি দুয়ার, হয়তো দুয়ার খুলবে না, তা বলে ভাবনা করা চলবে না। বারে বারে ঠেলবি দুয়ার, হয়তো দুয়ার খুলবে না, তা বলে ভাবনা করা চলবে না। ঠাকুর বাইবেলের কথাটা প্রায় বলতেন, নক নক and the door will open, knock knock and the door will open। আঘাত করো, আঘাত করো, একদিন দরজা খুলবেই। সেই দরজা খোলার যে অমৃত আন্দোলন আপনারা করছেন, সুদূর ঢাকায় বসে পরম পিতার আতুল চরণে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন, সুখী থাকুন, এমনি করে পরম পিতাকে ছড়িয়ে দিন। গুবরে পোকা, ও গুবরে পোকা মধু খাবে না, মৌমাছিরা বলে যায় গুবরে পোকা মধু খাবে না। গুবরি পোকা বলে, গুবরি পোকার অভ্যস্ত সংস্কারে গুবরি পোকা বলে গোবরের থেকে আর ভালো খাবার আছে নাকি, গোবরের থেকে আর ভালো খাবার আছে নাকি? মৌমাছি তবু ছাড়ে না, মৌমাছি বলে যায় গুবরে পোকা, গুবরে পোকা মধু খাবে না, মধু খাবে না। এই বারে বারে বলতে বলতে একদিন গুবরি পোকার চেতনা ফিরলো। গুবরি পোকা বললো মৌমাছি চলো তো মধু খাবো, চলো তো মধু খাবো। এবার মৌমাছি ফুলে গুবরি পোকাকে বসিয়ে দিলেন, গুবরি পোকাকে নিয়ে একটা ফুলের মধ্যে বসিয়ে দিলেন। খানিক পরে বলছেন গুবরি পোকা কেমন খাচ্ছ, গুবরি পোকা কেমন খাচ্ছ? তখনও তো অভ্যস্ত সংস্কার কাটেনি, তাই গুবরি পোকা বলছে কেমন যেন গোবর গোবর গন্ধ মৌমাছি, কেমন যেন গোবর গোবর গন্ধ। তখন মৌমাছি বলছে গুবরি পোকা তোমাকে আরো আরো তোমাকে ইষ্টে চেতনায় ডুব দিতে হবে। মূলাধার, স্বাধিষ্ঠান, বিশুদ্ধাক্ষ, কণ্ঠ, আজ্ঞা, সহস্রার, এই 7বার ডুব দেয়ালেন। তথাকথিত ভাবে আরো ওঠো, আরো ওঠো, আরো ওঠো, তথাকথিত ভাবে ভূবা গগন মে মিলা শব্দ সুর, চড়ত চড়ত ত্রিকুটি ডিঙাই, শূন্য শিখর চড় হংস রূপ ধরো, শূন্য শিখর চড়
হংস রূপ ধরো মহাশূন্য ছবি উড়হি পাই, মহাশূন্য ছবি উড়হি পাই। এই 7টা পর পর চক্র দিয়ে যখন খাওয়াচ্ছেন তখন বলছেন গুবরে পোকা এখন কেমন খাচ্ছ? বিবর্তিত গুবরে পোকা, তার স্বাদ পাল্টে গেছে। সে বলছে মৌমাছি এমনটা তো কোনোদিন খায়নি, বুঁদ হয়ে খাচ্ছে, ফুলের মধ্যে সে বুঁদ হয়ে খাচ্ছে। সন্দেহ হয়ে গেছে, মৌমাছি বলছে গুবরে পোকা বাড়ি যাবে না, গুবরে পোকা বাড়ি যাবে না। গুবরে পোকা বাড়ি যাওয়ার কথা ভুলে গেল, গুবরে পোকা বুঁদ হয়ে খাচ্ছে। স্বাদ পেয়েছে তো মধুর, এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর, ভোর হয়ে সে কিন্তু ওই মধু পান করে যাচ্ছেন। মৌমাছি বাড়ি চলে গেল, ঘুবড়ি পোকা মধু খেয়েই চলেছে। পরের দিন সকালে একটি মা গোবিন্দের পুজো করার জন্য ফুল তুলছে। গোবিন্দের পুজোয় কোনো ফুল যদি গুবরে পোকা তথাকথিত ভাবে সে যদি কীচদষ্ট না হয় তাহলে সে ফুল অপবিত্র হয় না। ঠাকুর বলেছেন খবরদার কখনো কীচদষ্ট হও না। সে বুঁদ হয়ে খাচ্ছেন সেই গুবরে পোকা সহ মা অনেকগুলো ফুল তুলেছেন। একদিনের সজ্জাজনে, একদিনের ইষ্ট কথা শ্রবণে, একদিনের মৌমাছির ইষ্ট প্রসঙ্গে জালের মধ্যে আসার পরে গুবরে পোকার জীবনের এমন পরিবর্তন হলো, পরের দিন ওই মায়ের মাধ্যমে সে গোবিন্দের চরণে স্থান পেল তাকে পূজা করবার জন্য। পূজা শেষ হয়ে গেল, ফুলগুলো ফেলে দেওয়া হচ্ছে, ফুলগুলো ভেসে যাচ্ছে, তখন মৌমাছি তখন এসছে, গুবরি পোকা, গুবরি পোকা, গুবরি পোকা বাড়ি যাবে না, গুবরি পোকা বাড়ি যাবে না। গুবরি পোকা বলছে মৌমাছি, মৌমাছি আমি চললাম অসীমের পথে, আমি চললাম অনন্তের পথে, তীরের সঞ্চয় তোর পড়ে থাক তীরে, তাকাস নে ফিরে, সম্মুখের বাণী নিক্তরে টানি, পশ্চাতের কর্ম কোলাহল হতে। পরম পিতার চরণে প্রার্থনা করি আপনারা এই 175 যেন হাজার হাজার বছর ধরে পাঠচক্রের ইতিহাসে একটা নতুন রেকর্ড তৈরি করে। ভালো থাকুন, সুস্থ হয়ে উঠুন এবং পরম পিতার কথাগুলো কাঁটায় কাঁটায় মেনে নিয়ে তার মুখে আনন্দের যে হিল্লোল, সে আনন্দের হিল্লোল ফোটান। এইটুকু কথা বলে সবাইকে প্রীতি শুভেচ্ছা এবং বন্দে পুরুষোত্তম জানিয়ে আমার ছোট্ট আলোচনা এখানেই শেষ করছি। জয় গুরু। দাদা ধ্বনি দিয়ে দেন। ধ্বনি দিয়ে দেবো? হ্যাঁ, ধ্বনি দেবো? হ্যাঁ ধ্বনি দেন দাদা। বন্দে পুরুষোত্তমম, বন্দে বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে বন্দে পুরুষোত্তমম, পুরুষোত্তমম। বন্দে বন্দে পুরুষোত্তমম। परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की জয় 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 परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की জয় জয় परम জয় पिता की, জয় परम जय। पिता की, জয় सब जय। संतों की, জয় सब जय। संतों की, জয় अड्डो जय। कृष्टि की, জয় अड्डो कृष्टि की, जय। सनातन जय। धर्मों की, জয় सनातन धर्मों की, जय। सनातन जय। धर्मों की। जय। वंदे आर्य पीतिन, वंदे मातृवर्गन, वंदे हम कृष्ण दैवतम, वंदे श्री ठाकुर अनुकूल चंद्रम, वंदे पुरुषोत्तमम, वंदे पुरुषोत्तमम, वंदे पुरुषोत्तमम। বন্দে জয় জয় জয়, অপূর্ব অপূর্ব অপূর্ব, অসাধারণ।